সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ এই পবিত্র মাহে শাবানের প্রথম জুমায় আসার এবং বসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য সকলে নত শিরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম পেশ করেছি যিনি তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে আরেকবার আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি বছর পর আবার আমরা শাবানে পদার্পণ করলাম। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে সোরে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। গত বছর এই শাবান আমরা আপনি সকলেই পেয়েছিলেন। হয়তোবা গতবার শাবানে আমরা যাকে পেয়েছিলাম, যাদেরকে পেয়েছিলাম, আমাদের মধ্য থেকে অনেকেই আজ কবরের মেহমান হয়ে গিয়েছেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এজন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। কবি বলেন জামানা বাহে খাল রাহাতা নেহি, গুজাস্তা জামানা ফির আতা নেহি। যেদিন যায় সেদিন আর পাওয়া কি যায় না। আমাদের মাঝ থেকে যে সময়টুকুন অতিবাহিত হয়ে গিয়েছে, যে সময়টুকুন আপনার মাঝ থেকে আমার মাঝ থেকে বিয়োজন হয়ে গিয়েছে, ওই সময় আপনি আর আমি কোনোদিনই কি পাবো না। এই জন্য কবি বলেন জামানা বাহে খাল রাহাতা নেহি, গুজাস্তা জামানা ফির আতা নেহি। যেদিন যায় সেদিন আর ফিরে পাওয়া কি যায় না। যেহেতু মায়ে শাবান আপনি আমি পেয়েছি, আজকে বলবো শাবানের আমল সম্পর্কে। আল্লাহ বলার আমলের তৌফিক ইনায়াত করুন, কারণ আমিন। এখন শাবান শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার হওয়া। কি হওয়া? জোরে বলুন। পরিষ্কার হওয়া। কাপড়ে যদি ময়লা লাগে, আপনি আমি হুইল দিয়ে জেট দিয়ে সুন্দর করে পরিষ্কার করি, ধৌত করি, ঠিক কি না? আর অন্তরে যদি ময়লা জমে, কলবে যদি ময়লা জমে, আল্লাহ মাধ্যম দিয়েছেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, বান্দা তুমি আমার জিকিরে ধাবিত হও, বান্দা তুমি যেখানেই থাকো তুমি আমাকে স্মরণ হলো করো। আমাকে স্মরণ করলেই এই 3.5 হাত বডিতে পাপের সোয়া, পাপের দাগ, পাপের কালিমা লাগতে কি পারে না। পাপের কালিমা তারাই লাগায় যারা আল্লাহকে ভয় করে না। পাপের দাগ কলবে তারাই লাগায় যারা রসুলকে আদর্শ হিসাবে মানে না। পাপের কালো দাগ অন্তরে তারাই ফিটিং হলো করে যাদের ভেতরে যারা ইমানের স্বাদ পায়নি, যারা আমলের স্বাদ হলো পায়নি। আল্লাহু আকবার, জোরে বলুন। আল্লাহ পাকের মেহেরবানি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলেই আল্লাহর নিকটবর্তী হতে চাই। কি চাই কি চাই না? আমরা আল্লাহকে আপন করে পেতে চাই, চাই কি চাই না? আল্লাহকে যদি আপন করতে চাই, রসুলকে যদি আপন হলো করতে চাই, তাহলে আপনাকে আমাকে রসুলের তরিকা, আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করতে হবে। কার তরিকা মতো চলতে হবে? কথা বলেন না কেন? কার তরিকা হবে? রসুলের। হুকুম হবে কার? আল্লাহ। আপনারা ঠিক না ব্যাঠিক একটু ভেবে চিন্তে বলবেন। কি বলার দরকার আছে না নাই? ডাক্তার এসেছে রোগীর বাড়িতে। কার বাড়িতে? কথা বলেন না কেন? রোগীর বাড়িতে প্রেশার, কপাল সমস্ত কিছু চেক করে ডাক্তার বলতেছে যে আপনার পায়খানা কেমন? রোগী বলতেছে স্যার গরিব মানুষের পায়খানা।
আশ্চর্য তো, গরিব মানুষের পায়খানা মানে? বলে স্যার আমার পায়খানার অবস্থা বেশি ভালো না, ছেলে পেলে ঢিল দিলে পায়খানাতে শব্দ হয়। ডাক্তার কি সেটা বুঝাইছে? না। ডাক্তার যাহা হলো বলে, রুগী তার উল্টোটা হলো করে। ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়েছেন তার বিরুদ্ধে সে হলো কাজ হলো করে। ডাক্তারের নিয়ম অনুযায়ী, তার প্রেসক্রিপশন অনুযায়ী কেউ যদি ঔষধ খায়, আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারে। কি পারে না? পারে না। আর যদি সে হ্যাকরামো করে যে আমি আমার খুশি মতো ঔষধ আমি চালাবো, তাহলে তার মরণ হবে। তার কি মরণ হবে না? তার কিন্তু মরণ হবে, কারণ সে ডাক্তারের ঔষধকে ফলো হলো করে নাই। আপনি আর আমি বিশ্বের এই মানচিত্রে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন নামক যে প্রেসক্রিপশন আপনাকে আমাকে দিয়েছেন, এই কোরআন নামক প্রেসক্রিপশন অনুযায়ী আপনি আমি যদি চলি, তাহলে আমরা দুনিয়ায় জান্নাতের সুগন্ধি পেতেই থাকবো। আল্লাহু আকবার জোরে বলুন। তাহলে আপনাকে আমাকে সকলকে সবাইকে ওই কিতাবের অনুসরণ করতে হবে, যে কিতাব 23টি বছরে হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রহমত করে, রহমত বলে রহমতের ঘোষণা দিয়ে, যার উপরে যখন যেটা প্রয়োজন সেই প্রয়োজন মাফিক যে বিধান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই বিধানের পক্ষে, সেই বিধানের মতে, সেই কোরআনের পক্ষে সকলকে জোরে বলুন তো থাকার দরকার আছে না নাই? এবার আসুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, নাযালা আলাইকাল কিতাব, তিনি তোমাদের উপরে কিতাব নাজিল করেছেন, বিল হাক্কি, যথাযথভাবে, বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, এর পূর্বে এসেছে তার সত্যায়নকারী হিসাবে এবং নাজিল করেছেন তাওরাত ও ইনজিল। তাহলে আল্লাহ তাআলা বলেন যে কোরআন আসার পূর্বে এই জমিনে তাওরাত এসেছিল, কিন্তু তাওরাত আজকে কি আছে? নেই। ইনজিল এসেছিল, কিন্তু সেই ইনজিল কি আজও আছে? নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার এই 63 বছরের জিন্দেগিতে আল্লাহ পাক 4500-এর উপরেই তাকে মুজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ জোরে কোন। এখনো রমজান মাসে আসে নাই, তাতে আপনারা নার্ভাস হয়ে গিয়েছেন। জোরে বলুন তো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার নবী, আমার নবী, রহমতে আলম নবী, তাকে এই নবুয়তের এবং তার এই 63 বছর জিন্দেগিতে 4500-এর উপরের মুজিজা যা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছিলেন, তার চাইতে হচ্ছে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কুরআনুল কারীম। আল্লাহু আকবার জোরে বলুন। এই কোরআনের হালালকে হালাল জেনে, এই কোরআনের হারামকে হারাম জেনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ আযাবাত লাহুন নার। আল্লাহু আকবার জোরে বলুন। এই কোরআনের হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে যে দুনিয়া চালাবে, ক্বাদ আযাবাত লাহুন নার, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হারাম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। আপনারা যারা জ্ঞানী গুণী মানুষ, যদি মনে করেন যে সুবহানাল্লাহ আসতে বলবো, তাহলে কিন্তু আল্লাহ বেজার হবে। কি বেজার হবে? জোরে বলুন। আল্লাহ বেজার হবে। এই জন্য যেখানে যা সেট করার দরকার আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে লক্ষ্য করুন, ইনজিল এসেছিল, তাওরাত এসেছিল, ওই কিতাবগুলোর হলো মধ্যে মানব রচিত আইন ছিল। নাউজুবিল্লাহ জোরে বলুন। কি রচিত আইন ছিল? মানব রচিত আইন ছিল। মানুষের দেওয়া কিছু আইন হলো ছিল,
তাওরাতের ভেতরে রাম এবং বাম হলো পন্থীরা, তারা নিজের মতো করে ওই কিতাবের হলো মধ্যে কিছু ঢুকে ঢুকে হলো দিয়ে হলো ছিলেন। এই জন্য ওই কিতাবকে আল্লাহ তাআলা সাইট হলো করেছেন। তাওরাত ইনজিল যে কিতাবগুলো পূর্বে হলো এসেছিল কোরআনের পূর্বেই, মানুষের তৈরি করা আইন কানুন থাকার কারণেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই কিতাবের হেফাজতের কোনো গ্যারান্টি নেননি। আল্লাহু আকবার জোরে বলুন। কিন্তু কোরআন এমন একটি কিতাব যার শুরুতেই আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। আল্লাহু আকবার জোরে বলুন। ওপেন চ্যালেঞ্জ করেছেন। কি বলে? আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম। আল্লাহু আকবার জোরে বলুন। আল্লাহু আলাম এই 3 হরফের মাহাত্ম্য এবং এই 3 হরফের অর্থ, এর জ্ঞান আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহু আকবার জোরে বলুন। আল্লাহ এবং তার কি রাসূল ভালো জানেন। এরপর আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে হলো বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। যালিকাল কিতাব, এই কিতাব হচ্ছে এমন একটা কিতাব যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই, সেখানে কোনো সন্দেহ নেই। তাহলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, যে কিতাবের ভিতরে কোনো সংশয় নেই, যেই কিতাবের ভিতরে কোনো গলদ নেই, সেই কিতাব কুরআনুল কারীম আজ আপনার আমার হাতছাড়া। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? সেই কোরআন কি হাতছাড়া? আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা হলো বলবো না। আমি যদি বলি একটা লোক যদি দাঁড় হলো করাই বলে সূরা ফাতিহাটা সঠিকভাবে বলেন তো, অনেকেই আছেন আলহামদুলিল্লাহ পড়তে পারেন ভালোভাবে, কিন্তু অনেকেই আছেন সূরা ফাতিহার একটি আয়াত সহি শুদ্ধ করে বলতে পারবেন না। কি এমন লোক আছে না? নাই, আছে। দেখুন, কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি সংবিধান, কোরআন এমন একটি জীবন ব্যবস্থা, এই পৃথিবীর বুকে 4,500-এর উপরের ভাষাভাষী। কয় হাজার? 4,500-এর উপরও কি ভাষাভাষী। কিন্তু তাম পৃথিবী থেকে লোকজন যখন হজের মৌসুমে যখন হজে যায়, কাবার ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যখন তিনি নামাজে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার বলেন, আর রহমানির রহিম, আল্লাহু আকবার বলবেন না, মালিক ইয়াউমিদ্দিন। তাম দেশ থেকে যত লোক হজের মৌসুমে হজে যায়, কারো আর বুঝতে কোনো কষ্ট হলো হয় না যে কাবার ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইস কি তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার জোরে বলুন। কিন্তু এই সিলেটের ভাষা রংপুরের লোকজন বোঝে না। কি নোয়াখালীর ভাষা রংপুরের লোকজন হলো বসে না, বোঝে না। আমি গত বছর নোয়াখালীতে একটা প্রোগ্রাম করেছি। বেচারা যারা কি যে বলেছে, আমি একটা কথা ওদের হলো বুঝিনি। আমি এখন মনে মনে ভাবছি, আচ্ছা যেহেতু আমি তাদের কথা বুঝি না, তারা আমার কথা বুঝবে কপালে আসলে যে কি হবে আল্লাহ পাকেই ভালো জানে। আমি একজনকে ধরে হলো বললাম যে আপনারা আমাকে দাওয়াত দিচ্ছেন কেন? বলতেছে ইউটিউবে আলোচনা শুনেছি, দাওয়াত হলো দিয়েছি। হুজুর বুঝতে পেরেছি আপনি ভয় হলো পাচ্ছেন যে আপনার কথা আমরা বুঝবো না, কিন্তু রংপুর শহরে এবং এই রংপুর বিভাগে এমন একটি বিভাগ, এই বিভাগের কথা সারা বাংলাদেশের লোক হলো বোঝে, কিন্তু আমরা হচ্ছি এমন হলো মুসলমান, এমন হচ্ছে মানুষ, আমরা এই রংপুরের ভাষা আমরা এটা আমাদের আয়ত্ত হলো আছে, সিলেটের ভাষা আমাদের আয়ত্ত হলো নেই, নোয়াখালীর ভাষা আমাদের হলো আয়ত্ত নেই। কি আছে? নেই। কিন্তু
ওই নোয়াখালী আর সিলেটের লোকজন আমাদের রংপুরের ভাষা পরিপূর্ণভাবে বুঝতে হলো পারেন। যশোরে সবচাইতে বাংলাদেশের হলো মধ্যে যশোরের লোকজনের কথাবার্তা খুব স্টাইল এবং টানা কথা খুব সুন্দর করে বলতে পারে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। এমন ভাবে বলে মনে হয় মাস্টার্স কমপ্লিট করা, ডাবল টাইটেল হলো করা। সবসময় সহি ভাষায় কথা হলো বলে। ওদের সহি ভাষায় কথা হলো শোনা হলো পরে আমি এক মৌলানাকে জিজ্ঞাসা করেছিলাম যে ইনি কমপক্ষে মাস্টার্স কমপ্লিট করা, বলতেছে না। উনি স্কুলের বারান্দাতে হলো যায় নাই। বলে স্কুলের বারান্দায় যায় নাই, ভাষা এত সহি কেন? বলে হুজুর এই পরিবেশে থাকতে 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 ভাষা একদম অটোমেটিক সহি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার জোরে বলুন। নোয়াখালী আর সিলেট রংপুর কেন হলো বললাম? এই কারণে হলো বললাম, যার সঙ্গে যার মহব্বত লেগে হলো থাকে, সঙ্গটা হলো থাকে, সে যদি পাপীও হয় গুণী লোকের কাছে থাকার কারণে সে পাপ মুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলুন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাহুল বুখারী। এই পৃথিবীর বুকে যার সঙ্গে যার মহব্বত থাকবে, যার সঙ্গে যার ভালোবাসা হলো থাকবে, তার সঙ্গে তার হাসর হবে। আল্লাহু আকবার জোরে বলুন। তাহলে আপনার আবার হাসরটা যেন কোরআন আওলাদের সঙ্গে হয়, ইসলাম আওলাদের সঙ্গে হলো হয়, কোরআন প্রেমিক মুসলমানদের জন্য সঙ্গে হলো হয়। আমরা এমন সঙ্গ বেছে নিব কি? আমরা কি এমন সঙ্গ কি বেছে নেব? আমরা এমন সঙ্গ যদি বেছে নিতে পারি, হতে পারে দুনিয়ায় একটা লোকের সঙ্গে চলার হলো কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নাজাত দিতে পারেন। কি পারেন না? পারেন না? আসুন, যে কথা বলতে হলেছিলাম, তাওরাতের ভিতরে মানব রচিত আইন ছিল, ইনজিলের ভিতরে মানব রচিত আইন হলো ছিল বিদায় আল্লাহ সেই কিতাবকে সংরক্ষণের এবং হেফাজতের দায়িত্ব নেননি। কিন্তু কোরআন এমন একটি কিতাব যার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার দুই হাতের মুঠার ভেতরে নিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমি দুনিয়ার কাউর হাতে হলো দেই নাই। এটাকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতের মুঠার ভিতরে নিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন আওলাদা যারা হয় আল্লাহ তাদেরকে হেফাজত করেন। আল্লাহ কি করেন? জোরে বলুন। তাদের হেফাজত করেন। ছোট্ট একটি কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। মালদ্বীপ ছোট্ট একটি রাষ্ট্র। কি রাষ্ট্র? জোরে বলুন। ছোট্ট একটি রাষ্ট্র। আল্লামা ইমাম ইবনে বতুতা তিনি তার সফরনামার তালিকার ভেতরে হলো লেখেন, তিনি একজন পর্যটক ছিলেন, বড় মাপের একজন জ্ঞানী ছিলেন। তিনি ওই দেশে ভ্রমণে চলে হলো গেলেন। যাওয়ার পর দেখতে পেলেন যেখানে কালেমা আসার কথাই ছিল না, যেখানে নামাজি হওয়ার কথাই ছিল না, যেখানকার লোক দিন বুঝতো না, সেখানকার লোক এত সহজেই এত মসজিদ, এত মাদ্রাসা, এত পাগড়িওয়ালা, এত খানকাওয়ালা, এত টুপিওয়ালা তারা কিভাবে হলো। একজন পূর্বীন লোককে বললেন, ভাইজান একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যদি জানা থাকে বলবেন। বলে কি বলুন? বলে আমি জানতে চাই যে আপনাদের মাঝে এই ইসলামের ঝান্ডা, এই ইসলামের কর্ণধার কি এমন এসেছিল যার ছোঁয়াতে এবং যার বদলেতে আপনারা দিন ইসলাম বুঝতে পেরেছেন, নামাজি হয়েছেন, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআনওয়ালা হয়েছেন, মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা হয়েছেন? একটু কি বলবেন?
ওই দেশের লোক, মালদ্বীপের লোক তাকে বসালেন, বসায় বলছেন এটা একটা হচ্ছে ছোট্ট একটি কোরআনের হাফেজের অবদান। আল্লাহু আকবার জোরে বলুন। তালিবুল ইলম দেখলেই মানুষ বলে যে এরা ভাত পাবে না। কথা বলেন না কেন? মাদ্রাসার ছাত্র যদি কেউ দেখে না, দেখলেই বলে যে এরা ভাত হলে পাবে না। কথাটা আসলে ঠিক। তালিবুল ইলম হাফেজ আলেমরা ভাত পায় না, এরা তো সারা জীবন বিরিয়ানি খেতেই এদের অবস্থা নাজেহাল, ভাত পাবে কেমনে? কথা বলেন না কেন? যখন আপনারা আমাকে দাওয়াত দেন, আলহামদুলিল্লাহ, আপনারা কি চাবেন যে হুজুরকে আমরা নিজ ইচ্ছায় যে একটু নিরস খাওয়াবো, চাবেন? কথা বলেন না কেন? কি চাবেন? আপনার সঙ্গে আমার যতই দ্বিমত থাকতে পারে, যখন আমি আপনার মেহমান হব, আমি খেতে পারি অথবা নাই হলে পারি, কিন্তু আপনার প্রস্তুতিটা খুব সুন্দর হলে হবে। কি হবে না? হবে না? আর এমনও লোক হলো আছে, কিসের প্রস্তুতি? ইমাম আলেম ওলামারা মানুষ নাকি? যা আছে লাগাও। কথা বলেন না কেন? এমন লোক আছে না নাই? এই তো রমজান মাস আসতেছে, আমি বলবো ইনশাআল্লাহ, রমজান মাস আসতেছে, রোজাদারকে ইফতার করাবে। ও মনে মনে ভাবতেছে ইফতার করাবে সমপরিমাণ সওয়াব, সাগর কলা আর সাদা মুড়ি নিয়ে এসে হুজুরকে দেয়, হুজুর খান। কি লোক আছে না নাই? এগুলো গুনাহ হবে। কি হবে জোরে বলুন? আপনার কিছুই নেই, আপনি সেই হিসাবে আনতে হলে পারেন, কিন্তু আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি সাদা মুড়ি আর ওই সাগর কলা নিয়ে এসে যে হলো দিলেন, এই চালাকি আল্লাহ বোঝেন না? বোঝেন না? কথা বলেন না কেন? কি বোঝেন না? বোঝেন না? এই কারণে সাবধান, ইফতার নিয়ে তামাশা বন্ধ করতে হবে, সিয়ারি নিয়ে তামাশা বন্ধ করতে হবে। ফকির ইতিম, ফকির মিসকিনকে সিয়ারি দেওয়ার নামে, ইফতারি দেওয়ার নামে এই প্রয়োজনকে বন্ধ হলে করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান এমন ছিল না। আবার কেউ কেউ রমজান মাসে বলে যাকাত প্রদান করিব। কি আছে না নাই? যাকাত কি করবে? জোরে বলেন। প্রদান করিবে। যাকাতের কাপড় আনতে গিয়ে 2 জন নিহত, 3 জন আহত। কি কথা বলেন না কেন? এমন লোক আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা বলেছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, মাহরুমের হক রয়েছে তোমার ঘরে, তুমি তা হেঁটে হেঁটে খুঁজে খুঁজে বের করে হলো দাও। তোমার বাড়িতে আনতে যাবে কেন? তোমার দায়িত্ব, আমি তোমাকে সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তুমি ব্যয় হলো করো। তুমি যত ব্যয় হলো করবে, আমি আল্লাহ তোমাকে আর তত দিব। আল্লাহু আকবার জোরে কন। সময় নাই, কাল লাগান। তাহলে আমরা এই ইফতার নিয়ে তাল বাহানা হলো করব না। নামাজ তো জোহর, রমজান মাসে জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, তারাবি নাই, আধা ঘন্টা আগে হোটেলে গিয়ে মুড়ি আর নাস্তা নিয়ে বসে থাকে। কথা বলেন না কেন? ওর আব্বাব দেখলে মনে হয় বাপরে বাপ কত বড় রোজাদার। আচ্ছা, ওটা ভালো মানুষ না শয়তান? কথা বলেন না কেন? শুধু এই ছটিবাড়ি নামকর বৈরাতি সান্নেহার শুধু হলো নয়, রমজান মাসে দোকান পাইতে তারাই ভিড় হলো জমায় যারা রোজায় রাখে না। কথা বলেন না কেন? যারা রোজাদার এদেরকে হলো কষ্ট হলো দেয়, আর যারা রোজায় থাকে না ভিড় হলো জমায়। যদি কেউ বলে ভাই আসেন আমার সঙ্গে ইফতার করেন, ও কিন্তু মনে মনে স্বচ্ছ ভাব থেকে যায়, ভাবে রোজা না থেকে একটা তো গুনাহ হলো করছি, আবার ইফতারি না খেয়ে আর একটা গুনাহ করবো, কবলা যা আছে একটু খেয়ে নেই। যারা রোজা হলো থাকে না, রোজাদারদের সঙ্গে হলো খান, খেতে পারেন, খানার সওয়াব হলো আছে, কিন্তু খাওয়ার নিয়তটা হতে হবে পরিবর্তনের। আল্লাহ, আমি আজকে তো রোজা নাই, আমি তো এটা বিপাক হলো করলাম, বেয়াদবি হলো করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আগামী থেকে আমি আগামীকাল থেকে আর একটি রোজাও আমি কায়দা হলো করবো না। এর নাম হচ্ছে লজ্জা। কথা বলেন না কেন? কি চেহারা, ব্রয়লার মুরগির মতন চেহারা, কিন্তু রোজা হলো থাকে না। রমজান আসলেই গ্যাস আর সমস্যার কোনো কি সমাধান কি থাকে না? আমরা এগুলো ফাইজলামো না হলো করে, আল্লাহর সঙ্গে তামাশা না হলো করে আমরা ইয়াকিন পয়দা করার চেষ্টা করব, ইখলাসের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক ইনায়াত করুন। যারা কান আমিন। রাগ করতেছেন? কি গুসা হচ্ছেন? এটা কার জায়গা? খালি কয় আল্লাহর জায়গা, আল্লাহর জায়গা। এটা এটা হলো রসুলের জায়গা। এটা কার জায়গা? রসুলের জায়গা। কিয়ামতের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ইমামদেরকে
তাকাবেন, যারা নির্ভয়ে নিঃস্বার্থভাবে আল্লাহর কথাগুলো জাতির কাছে উপস্থাপনা করেছেন। আল্লাহু আকবার জোরে করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, যা তোর কণ্ঠটা দিয়েছিলাম, কিন্তু তুমি হক কথা বলেছো, কোরআনের কথা বলেছো, ইসলামের কথা হলো বলেছো, নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন, এদের সঙ্গে আমি আল্লাহ তোমাকে পার করে দেব। যারা হক কথাকে যারা সাপোর্ট দেয়, যারা সহযোগিতা হলো করে কিয়ামতের ময়দানে, তাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার জোরে বলুন। লক্ষ্য করুন, আল্লামা ইবনে ইমাম বুতুতা রহমাতুল্লাহি আলাই ওই লোককে জিজ্ঞাসা করলেন যে আপনারা কি এইভাবেই ইসলাম পেয়েছেন একজন হাফেজের মাধ্যমে? বলে হ্যাঁ, আমরা একজন হাফেজের মাধ্যমে ইসলাম পেয়েছি। কিভাবে? লম্বা কথা। বলে লম্বা কথা আপনি শর্ট করে বলেন, কিভাবে আপনারা ইসলাম হলো পেলেন? মালদ্বীপের ওই লোক হলো বলছে যেটা কোরআনের হাফেজের অবদান। বলে কেমনে? ঘূর্ণিঝড়, তুফান, বৃষ্টি শুরু হলো হয়ে হলো গিয়েছে। কাফেলায় সফরে ছিলেন 7 বছরের এক তরুণ কোরআনের হলো হাফেজ, ছোট্ট মাসুম বাচ্চা। তুফানে সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে হলো গেল। কে কোথায় কোন দিক দিয়ে হলো চলে হলো গিয়েছে। পানি আর ঝড় আর বাতাস কাকে কিভাবে হলো নিয়েছেন, এটা একমাত্র আল্লাহ পাকেই ভালো হলো জানেন। কথা বলেন না কেন? মাঠের রাত থেকে নলডাঙ্গা বামনডাঙ্গা যে বছর ঘূর্ণিঝড় হলো, আপনারা দেখেন নাই? কি মানে কথা বলেন না কেন? হ্যাঁ, দুধের শিশুকে বাতাসে উড়িয়ে সুপারির গাছে হলো তুলেছেন। আল্লাহ কত বড় মেহেরবান। সুপারির যে ট্যাগটা হলো ছিল, বাধাটা হলো ছিল, সেটাকে আল্লাহ তাআলা মজবুত করে 3 দিন পরে সেই বাচ্চাকে আল্লাহ তাআলা ফিরিয়ে হলো দিয়েছেন। এটা কার? এটা কার? মানে এই কাজ করতে পারেন কে? 3 দিন দুধের শিশু সুপারি বাগানের বাধায় সে হলো বেঁচে হলো থাকলো, খাওয়াইলো কে? জোরে বলুন। আল্লাহ। মাটির পর্যন্ত চিহ্ন হলো ছিল না, কি অবস্থায় পরিণত হলো হয়ে হলো ছিল। তাহলে আল্লাহ তাআলা যখন খুশি, যেভাবে খুশি, আল্লাহ তাআলা তার যখন যা হলো ইচ্ছা তিনি তাই হলো করতে পারেন। কথা বলেন না কেন? ঠিক কিনা? আল্লামা ইবনে ইমাম বুতুতা রাহমাতুল্লাহি আলাইহি বললেন কিভাবে ইসলাম পেলেন তাই বলেন। বলো জলসাজার ঘূর্ণিঝড় আসলো, কে কোথায় কোন দিক দিয়ে দৌড় দিয়ে পালিয়ে গিয়েছে, নদীর অতল দেশে কি কোথায় পড়িয়ে গিয়েছে নিজেও জানি না। বলে এরপর কি হলো বলেন? বলে ওই নৌকার ভেতরে একজন 7 বছরের কোরআনের হাফেজ ছিল। আল্লাহু আকবার জোরে বলুন। কত বছরের? 7 বছরের একজন কোরআনের হাফেজ ছিল। ওই কোরআনের হাফেজ তিনি তার ডায়েরির মধ্যে লিখেছেন এবং ওয়াজে বলেছেন, বয়ানে বলেছেন, যখন বাঁচার আর কোনো উপায় নাই, নদীর অতরঙ্গ তলদেশে একবার যেন আবার উপরে ওঠেন, কিন্তু নৌকার একটি বড় তক্তা, ওই তক্তাটাকে সে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে আল্লাহ পাককে ডেকে ডেকে বললেন, রব্বুল আলামিন, তুমি তো বলেছো কোরআনকে আমি আল্লাহ নিজেই হেফাজত করি। আল্লাহু আকবার জোরে বলুন। কোরআনকে কি হেফাজত করেন? ওই হাফেজ হলো বলতেছে, সাগরের অতল দেশে ওই কোরআন হাফেজ বলছে, আল্লাহ তুমি তো বলেছো আমি কোরআনকে হেফাজত করি। আল্লাহ আমার এই কচি কণ্ঠ, কচি হৃদয়, কচি মন, আল্লাহ পাপ মুক্ত জীবন আমার, ঘুষ মুক্ত জীবন আমার, অন্যায় মুক্ত জীবন আমার, জিনা মুক্ত জীবন আমার। আমি তো দুনিয়ায় কোনো পাপও করি নাই, কোনো অন্যায় করি নাই, কিন্তু মাবুদ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই আয়াত যদি সঠিক হয়ে থাকে আর তুমি যদি সঠিক হয়ে থাকো, আমি কোরআনের হাফেজকে আল্লাহ তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ তাআলা ডাক শুনলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহকে ডাক দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
মাছের পেটের অন্ধকার, রাত্রের অন্ধকার, পানির অন্ধকার, কিন্তু ওই মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালাম যখন লা বলে ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তুমি ছাড়া কোনো কেউ নাই, লা ইলাহা তুমি ছাড়া কেউ নাই, সুবহানাকা তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার জোরে কোন। হযরত ইউনূসকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ বললেন, ইউনূস রে, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, রাত্রির অন্ধকার, এই অন্ধকারের ভেতরে দিয়ে তোমার ডাক দুনিয়ার কেউ শুনে নাই, আর আজিমের মালিক আমি আল্লাহ তোমার ডাক শুনেছি আর জবাব দিয়ে দিলাম, যাও ইউনূস আমি আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিব। মানুষ যতই বিপদে পড়ুক, মুসিবতের ভিতরে হলো পড়ুক, আল্লাহ রহমতের কাছে সব তুচ্ছ। কথা বলেন না কেন? আল্লাহ রহমতের কাছে কি জোরে বলুন, সব তুচ্ছ। 30 বেজে গেল, কষ্ট আর হলো দিচ্ছি না, আল্লাহ হায়াতে রাখলে আছে আপনাদের সেবায় বলবো ইনশাআল্লাহ। সকলে আমলের নিয়ত হলো শুনবেন, আমল করার চেষ্টা হলো করবেন। মসজিদ যিনি যেখানে জায়গা হলো পাবেন, নামাজের সময় হলেই নামাজ পড়ে নেবেন। সকলে রাজি আছে ইনশাআল্লাহ? কি রাজি আছে ইনশাআল্লাহ? বাম সাইডের লোক কথাই বলে না, আর আমি একদিন হলো বলেছিলাম দুর্বল লোক বাম পাশে বসে বেশি। কি কথা বলেন, ঠিক কিনা? এই কারণেই আমরা যিনি যেখানে সময় হলো পাবো, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় হলো করব। কি সকলে রাজি আছি? জোরে করে আমিন। আগামী জুমা থেকে আমরা একটা আমল চালু করে দিব, পারবো ইনশাআল্লাহ? তাহলে এই একজন আরেকজনকে নিয়ে আসবো, পারবেন না? কথা বলেন না কেন? একজন আরেকজনকে কিভাবে নিয়ে আসবেন? যদি আপনার সন্তান থাকে উপযুক্ত, নামাজের দাওয়াত দিবেন, নিয়ে আসবেন। যদি বড় ভাই থাকে নিয়ে আসবেন, ছোট ভাই যদি থাকে নিয়ে আসবেন। অনেক সন্তান এসেছেন, পিতা নামাজ হলে পড়ে না, নিয়ে আসবেন। কি পারবেন না? কথা বলেন না কেন? কি পারবেন না? পারবেন না? আর যদি না পারেন আমাকে বলবেন, আমি দাওয়াত দেবো ইনশাআল্লাহ। নামাজ বাড়াতে হবে। যে মহল্লায়, যে মসজিদে তত মুসল্লি হবে, ওই সমাজের লোকদের কবরের আযাব আল্লাহ তাআলা তত মাফ করতেই থাকবেন। এই কারণে আমরা নিজেরাই 5 ওয়াক্ত নামাজ কায়েম হলো কম তো করব। যারা পরিবারের মধ্যে হলো আছে সকলকেই আমরা দাওয়াত হলো দেব। আল্লাহ তৌফিক ইনায়াত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন।